২০২৬ সালের জুন মাসের ১৫ জুন অর্থাৎ তৃতীয় সোমবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে ইসিসি ডে পালন করতে হবে। তার থিম শৈশবে খেলার গুরুত্ব। কিভাবে পালন করবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং কিভাবে পোষণ ট্র্যাকারে আপলোড করতে হবে সেটাও আমি ভিডিওতে বলে দেব। তো থিমটা হচ্ছে জুন মাসের শৈশবে খেলার গুরুত্ব। ১৫ই জুন অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে। অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকা দিদি যারা আছেন তারা পালন করবেন। প্রত্যেকবারই করে থাকেন প্রত্যেক মাসে, এবং এই মাসে কি থিমের উপরে কি করতে হবে একবার দেখে নিন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা। অঙ্গনারী কর্মী ভেতরে ও বাইরে নামে একটি খেলা শুরু করবেন। কিভাবে করবেন? তিনি বড় করে একটি গোল আঁকবেন এবং অভিভাবকদের সেই গোলের আউটলাইন বরাবর দাঁড়াতে বলবেন এবং নিজে গোলের মাঝখানে দাঁড়াবেন। যখন কর্মী ভেতরে বলবেন তখন সবাই গোলের ভেতরে লাফাবেন এবং যখন কর্মী বাইরে বলবেন তখন সবাই গোলের বাইরে লাফাবেন। অঙ্গনারী কর্মী প্রথমে ধীরে ধীরে ভেতরে ও বাইরে বলবেন এবং কয়েকবার এইভাবে ভেতরে ও বাইরে বলার পর যখন অংশগ্রহণকারীরা খেলাটি ভালোভাবে বুঝতে পেরে যাবেন তখন কর্মী তার বলার গতি ক্রমে ক্রমে বাড়িয়ে দেবেন। তিনি ভুল করে খেলার ক্ষেত্রে যিনি ভুল করে ফেলবেন কর্মী তাকে গোলের বাইরে গিয়ে দাঁড়াতে বলবেন। এরপর কর্মী খেলাটিকে আরও আকর্ষণীয় করার জন্য এভাবে নির্দেশ দিতে পারেন যে এইবার ভেতরে বললে গোলের বাইরে লাফাতে হবে, আর বাইরে বললে গোলের ভেতরে লাফাতে হবে। কর্মী অভিভাবকদের উৎসাহিত করবেন যাতে তাদের মধ্যে কেউ খেলাটি পরিচালনা করেন। পরিচালনা সময়সীমা ৫ মিনিট। দেখুন এখানে কি বলছে। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন, যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনওয়াড়ি দিদি অধিবেশনের সময় সারণী অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। প্রদর্শন ও চর্চা। সময়সীমা ২৫ মিনিট। অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে খেলা এবং শারীরিক বিকাশ সম্পর্কে কথোপকথনের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো করতে পারেন। শিশুরা খেলতে ভালোবাসে কেন? আপনি কি আপনার শিশুর সঙ্গে খেলা করেন? শারীরিক বিকাশ বলতে আপনি কি বোঝেন? খেলা একটি শিশুর বিকাশের জন্য, বিশেষত শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করেন? এরপর অঙ্গনওয়াড়ি কর্মী আলোচনার মাধ্যমে অধিবেশনটি এগিয়ে নিয়ে যাবেন। শৈশবকাল শিশুদের খেলতে দেওয়া শৈশবকালে শিশুদের খেলতে দেওয়া তাদের বিকাশের জন্য সবচেয়ে উপযোগী। এমনকি বিভিন্ন প্রাণীর বাচ্চারাও ছোট বয়সে খেলা করে এবং এইভাবে তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো শেখে। খেলাধুলো শুধুমাত্র শারীরিক বিকাশেই নয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশেও সাহায্য করে। অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটে। অন্যের সঙ্গে যোগাযোগ ও আলোচনা শিশুর বিবেচনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। এতে তার সামাজিক আবেগজনিত বিকাশ, ভাষার বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ ঘটে এবং খেলার সময় শিশু তার কল্পনা শক্তি ব্যবহার করে একটি রঙিন জগৎ তৈরি করে। এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে। এই কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের স্বাধীন খেলার জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে। এখানে উপকরণ একটি বালতি ও বল কিভাবে করবেন। অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের তাদের শিশুদের লাইনে দাঁড় করিয়ে দাঁড়াতে বলবেন এবং কিছুটা দূরত্বে বালতি রাখা থাকবে। কর্মীর নির্দেশ অনুযায়ী একে একে এসে বালতিতে বল ছুড়বেন। শিশুদের পেশির বিকাশ যাতে দ্রুত গতিতে হয় তার জন্য বাড়িতে করা যেতে পারে এমন একটি অ্যাক্টিভিটি কর্মী অভিভাবকদের সামনে করে দেখাবেন। এরপর দেখুন রয়েছে অভ্যাস। সময়সীমা ১৫ মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি
নিজে শিশুদের নিয়ে খেলাগুলো খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। এবার দেখুন অ্যাক্টিভিটিগুলো আ রয়েছে যে লেবু চামচ দৌড়, যেমন বলি তেমন করো, জীবজন্তুর চলাফেরা অনুকরণ করা, শিবাজি বলছে, ফুলের খেলা ইত্যাদি। ফুলের খেলা, আকাশ মাটি জল খেলা, জ্যাকের মতো লাফাও ইত্যাদি। তারপরে এইগুলো রয়েছে কিতকিত, কৌটোর ঢাকনা লাগানো, একটি গোল থেকে অন্য গোলে লাফানো, মগ দিয়ে জল ভরা, ঘুরিয়ে ও লাফিয়ে নকশা তৈরি করা। উপরের খেলাগুলো দ্বারা শিশু সূক্ষ্ম ও বৃহৎ উভয় পেশীর বিকাশ হয়, তার সঙ্গে নির্দেশ পালন করার ক্ষমতা, মনঃসংযোগ ইত্যাদি অন্যান্য দক্ষতার বিকাশ হয়। তো এই হচ্ছে বিষয় এবং পরিসমাপ্তি রয়েছে। এটা আর আমি মানে বললাম না। এটা আপনারা মোটামুটি জানেন। তারপরে অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আছে, ভিডিও পজ করে একটু দেখে নেবেন। ১ম থেকে শুরু করে একদম ৬ষ্ঠ দিন পর্যন্ত রয়েছে। তো এখানে ১ম টা আমি একটু বলে দিচ্ছি, জ্যাকের মতো লাফাও, ভিতরে বাইরে খেলা, মাসগুলির নাম বলতে একটি গোল থেকে আরেকটি গোলে লাফানো, আপনার শিশুকে বলুন বাবা, কাকু, মামা, দাদু, ঠাকুরদা এর ভূমিকায় অভিনয় করতে এবং আপনি শিশুর ভূমিকায় অভিনয় করুন। ব্যাঙের মতো লাফাও ও হাঁসের মতো হাঁটো, শব্দ দিয়ে অন্তাক্ষরী খেলা ইত্যাদি। তো এখানে উপকরণগুলো রয়েছে, একবার দেখে নেবেন। তারপরে দেখুন ২য় সপ্তাহের জন্য রয়েছে এই কাজগুলো, কিতকিত, যেমন বলি তেমন করো, বাস চালক ও যাত্রীর ভূমিকায় অভিনয় করা, দিনগুলির নাম বলতে একটি গোল থেকে আরেকটি গোলে যাওয়া, যানবাহনের নাম দিয়ে আকাশ মাটি জল খেলা, কিতকিত ইত্যাদি। ৩য় সপ্তাহের জন্যেও এইরকম খেলা রয়েছে, ভিডিও পজ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। ৪র্থ সপ্তাহের জন্যেও রয়েছে এইগুলো, ভিডিও পজ করে একটু দেখে নেবেন। এরপর আমরা দেখে নেব যে এই ইসিসি ডে আমরা পোষণ ট্র্যাকারে কিভাবে আপলোড করব। তো দেখুন, পোষণ ট্র্যাকারে ওপেন করার পর মোর অপশানে যেতে হবে, সেখান থেকে ইভেন্ট অপশানে যেতে হবে, পোষণ ট্র্যাকার থেকে মোর অপশান, সেখান থেকে ইভেন্ট অপশানে যাবার পর তারপরে সিবিইতে যেতে হবে, সিবিই থেকে অ্যাড সিবিইতে যেতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডেট, এই ডেটটা হবে ১৫/৬/২০২৬। আবার বলছি ১৫/৬/২০২৬। এটা হচ্ছে ইসিসি ডে, যেটা সেইটা ৩য় মন্ডে এই পিপিটিতে রয়েছে, যেটা থার্ড মন্ডে, সেটা কিন্তু জুন মাসের ক্ষেত্রে ১৫/৬/২০২৬। তারপরে রয়েছে থিমটা দিতে হবে। এই থিমটা হচ্ছে দেখুন এখানে, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি। এইটা দেওয়ার পর তারপরে যেটা করতে হবে, যাতে ডেট কিন্তু আবারও বলছি ১৫/৬/২০২৬। তারপরে সাবমিটে ক্লিক করলে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। ব্যাস এইটুকু যদি আপনি করতে পারেন, তাহলে আপনার পোষণ ট্র্যাকারে ইসিসি ডেটা আপলোড হয়ে যাবে এবং এটা কিন্তু করতে হবে। করার সময় আবারও বলছি, ডেটটা হবে ১৫/৬/২০২৬। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা অঙ্গনারী সেন্টারে ইসিসি ডেটা পালন করে নেবেন এবং পোষণ ট্র্যাকারে আপনারা আপলোড করে নেবেন। তো এই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল আজ। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।